বান্দরবান বাংলাদেশের 3 পার্বত্য জেলার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দরতম জেলা। এখানে রয়েছে মনোমুগ্ধকর ঝর্ণা, সুবিস্তৃত সারি সারি পাহাড় আর বিভিন্ন স্থানে মেঘ ছুঁয়ে দেখার এক দারুণ স্মরণীয় অনুভূতি। পাহাড়ের বুক চিরেই ছোট বড় অসংখ্য আঁকাবাঁকা পথ আর বিভিন্ন দর্শনীয় স্থান, যেমন মেঘলা, নীলগিরি, নীলাচল ভিজিট করে অনায়াসে 1 থেকে 2 দিন কাটিয়ে দিতে পারবেন। ভিউয়ার্স, আমাদের এবার যাত্রাটা শুরু হয়েছে মতিঝিলের আরামবাগ থেকে। আমরা চুজ করেছিলাম রাত 11:30টার শ্যামলী এনআর ট্রাভেলসের নন এসি বাস। জনপ্রতি টিকিটের প্রাইস পড়েছিল 900 টাকা করে, আর এসি বাসের টিকিটের প্রাইসের মূল্য হলো 1200 টাকা থেকে 1600 টাকা, তবে সিজন ভেদে এটা ভ্যারি করতে পারে। আর ট্রেনে করে যদি কেউ ঢাকা থেকে বান্দরবন যেতে চায়, সেক্ষেত্রে ঢাকা থেকে চিটাগং পর্যন্ত যেতে ট্রেনের টিকিটের মূল্য পড়বে নন এসি 450 টাকা, আর এসি হলে 1030 টাকার মতো পড়বে মিনিমাম। আর চিটাগং থেকে বান্দরবান পর্যন্ত বাই বাস পড়বে 150 থেকে 200 টাকার মতো। তো ভিউয়ার্স, একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি প্রথমেই, সেটি হলো যে বান্দরবান ভ্রমণের জন্য অবশ্যই এনআইডি কার্ড সাথে রাখতে হবে, মানে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড যেটি। কারণ এখানে বিভিন্ন চেক পয়েন্টে এই আর্মি অফিসার যারা আছে তারা এনআইডি কার্ড চেক করে, এবং এটার বোথ সাইড এরা দেখতে চায়, ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুটোই। তো হোটেল নূরজাহানে আমাদের যাত্রা বিরতি দেওয়া হয়েছে, তো এখান থেকে আমরা কিছু হালকা পাতলা খেয়ে নিব। তবে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হলো যে এই ধরনের হোটেলগুলোতে রেগুলার খাবারের যে প্রাইস, তার চেয়ে অনেক বেশি প্রাইস অনেক সময় চার্জ করা হয়। তো সেজন্য যে কোনো খাবার খাওয়ার আগে প্রাইস জিজ্ঞেস করে নিয়ে খেলে ভালো হবে। তো ভিউয়ার্স, আমাদের ভ্রমণ শুরু হচ্ছে প্রথমে মেঘলা পর্যটন কমপ্লেক্স দিয়ে। তো আমরা এখান থেকে প্রথমে টিকিট কেটে নিব। টিকিটের মূল্য হলো জন প্রতি 50 টাকা করে। তো আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করব। তো গেট দিয়ে ভিতরে প্রবেশ করলেই প্রথমে যেটি চোখে পড়বে সেটি হলো একটি ম্যাপ, যেটা দেখলেই বুঝতে পারা যাবে যে এই পর্যটন কেন্দ্রের কোথায় কি রয়েছে। আসসালামাইকুম। এই মুহূর্তে আমরা আছি হলো টুরিস্ট স্পট মেঘলা বান্দরবনে। এখানে আসলে বিভিন্ন ধরনের, আপনারা দেখতে পাচ্ছেন এদিকে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস আছে, বিভিন্ন ধরনের আপনার অ্যাক্টিভিটিস রয়েছে, যেমন কাইকিং, তারপরে ঝুলন্ত ব্রিজ, তারপর হলো আপনার রোলার কোস্টার, এরপরে আরও কিছু এনজয়মেন্ট আছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো হাঁস যাচ্ছে ব্রিজের নিচ দিয়ে, কত সুন্দর। বান্দরবন শহর থেকে মেঘলার দূরত্ব মাত্র 4 কিলোমিটার। উঁচু নিচু পাহাড় পরিবেষ্টিত একটি কৃত্রিম লেককে ঘিরেই সাজানো হয়েছে এই জায়গাটিকে। চারদিকের ঘন সবুজ, লেকের স্বচ্ছ পানি ও অপূর্ব প্রকৃতি পর্যটকদেরকে ব্যাপক আকর্ষণ করে।
দর্শক, আমরা এই মুহূর্তে যাচ্ছি হলো আমাদের পরবর্তী ডেস্টিনেশন নীলাচলে। তো আমরা সারাদিনের জন্য সিএনজি ভাড়া করেছি। এটার কস্ট পড়েছে ৳৪,৫০০। তবে এটা ৪,৫০০ থেকে ৳৬,০০০ র মধ্যেই নরমালি হয়ে থাকে আরকি। সারাদিনের জন্য যদি কেউ ভাড়া নিতে চায়। পাশাপাশি যেটা চাঁদের গাড়ি বলে সেটাও ভাড়া করা যায়। সেক্ষেত্রে ৳১০,০০০ থেকে শুরু করে ৳১২,০০০ র মধ্যে হয়ে যাবে। তবে কেউ যদি শেয়ার করে যেতে পারে সেক্ষেত্রে খরচটা অনেক কমে যাবে। ৳৮০০-৯০০ র মতো পড়বে পার পারসন। দর্শক, আপনারা জানেন যে কোনো পর্যটন কেন্দ্রে বা টুরিস্ট প্লেসগুলোতে খাবারের মূল্য রেগুলার প্রাইসের চেয়ে অনেক বেশি। তো সেজন্য যাত্রা শুরুর পূর্বে শুকনো খাবার এবং পানীয় যদি সাথে নেওয়া যায় তাহলে অনেকটা কস্ট সেভ করা যায়। টিকেট এখানে কটেজ রয়েছে, আমবাগান, পাবলিক টয়লেট, ঝুলন্ত ব্রিজ, ভ্যালেন্টাইন পয়েন্ট, নীলাদ্রি পয়েন্ট, নিহারিকা পয়েন্ট, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, আর এটা হলো পুরো বান্দরবান পার্বত্য জেলার যে পর্যটন মানচিত্র সেটি। এখানে খুব সুন্দর করে তুলে দেওয়া হয়েছে বিভিন্ন এরিয়া এবং এখানে যে পর্যটন যে স্পটগুলো আছে সেগুলো উল্লেখ করা আছে। যেমন দেখেন আপনার নীলগিরি, নীল দিগন্ত, বড় পাথর, তারপর ঝর্ণা, কেওক্রাডং, বগাল লেক, রাইখ্যাং লেক, সিপ্পি পাহাড় সহ আরও অনেক কিছু আছে এখানে বিস্তারিত দেওয়া আছে। তো এখানে আপনারা নিচে দর্শনীয় স্থানসমূহ আরও স্পেসিফিকলি উল্লেখ করা হয়েছে দেখেন। ওয়াও, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, কত সুন্দর আল্লাহর সৃষ্টি। এগুলো আসলে নিজ চোখে না দেখলে এটা কেউ উপলব্ধি করতে পারবে না যে কত সুন্দর করে তৈরি করা হয়েছে প্রকৃতি। এই সবুজে ঘেরা অরণ্য, ওই দূরে দেখা যাচ্ছে বান্দরবন সিটি, ছোট ছোট বিল্ডিং দেখা যাচ্ছে। আসলে বাস্তবে এগুলো দেখতে আসলে অনেক বড়, এই ডিস্টেন্সের কারণে এগুলো ছোট মনে হচ্ছে। নীলাচল পর্যটন কেন্দ্র বান্দরবান শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে প্রায় ২,০০০ ফুট উচ্চতায় টাইগার পাড়ায় পাহাড়ের উপর অবস্থিত। নীলাচলে রয়েছে আকাশ, পাহাড় আর মেঘের অপূর্ব মিতালি আর তুলনাহীন প্রাকৃতিক সৌন্দর্য। সকালে মেঘের ভেলার খেলা আর বিকেলের সূর্যাস্ত, এই দুইটি সময়ই নীলাচল তার পূর্ণরূপ ধারণ করে। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা সমানভাবে বিমোহিত করে পর্যটকদের। নীলাচলের এক এক স্থান থেকে এক এক রকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। আগত পর্যটকদের নীলাচলের রূপ অবলোকন করার সুবিধার জন্য এখানে রয়েছে কয়েকটি বিশ্রামাগার ও রিসোর্ট। নীলাচলে পর্যটকরা সাধারণত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত থাকতে পারেন। পরবর্তীতে শুধুমাত্র যারা রিসোর্টে রাত্রি যাপন করেন তাদেরই থাকার অনুমতি মিলে। যদি মেঘের দেখা পেতে চান তবে খুব সকালে যেতে হবে নীলাচলে।
তো হঠাৎ করে বৃষ্টি চলে আসায় হয়ে গেল বিপত্তি। সবাই আমরা দৌড়ে একটি জায়গায় আশ্রয় নিলাম। পাহাড়ি এরিয়াতে খাবার পানির সংকট পরিলক্ষিত হয়, সেজন্য অনেকেই বৃষ্টির পানি রিজার্ভ করে রাখে ভবিষ্যতের ব্যবহারের জন্য। বাংলাদেশের অতি পরিচিত ঝর্ণাগুলোর মধ্যে শৈলপ্রপাত অন্যতম, যেটি বান্দরবান জেলা শহর থেকে ৮ কিলোমিটার দূরে বান্দরবান থানচি রোডের পাশে অবস্থিত। পর্যটন নগরী বান্দরবানের কাছে হওয়ায় সারা বছরই পর্যটক সমাগমে মুখরিত থাকে স্বচ্ছ ও ঠান্ডা পানির এই ঝর্ণাটি। এই ঝর্ণার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সবসময় বহমান হিমশীতল পানির ধারা, যা শৈলপ্রপাতকে বান্দরবানের একটি আকর্ষণীয় পর্যটন স্থান হিসেবে অধিষ্ঠিত করেছে। পাহাড়, ঝর্ণা এবং গ্রামীণ জীবনযাত্রার মিতালি দেখতে আপনাকে অবশ্যই শৈলপ্রপাত যেতে হবে। ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে চিম্বুক পাহাড়ের উদ্দেশ্যে রওনা করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে সবুজের সমারোহ, বিভিন্ন ধরনের গাছপালা এবং উদ্ভিদ। আর রাস্তার মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন একটু কুয়াশাচ্ছন্ন মনে হচ্ছে, আসলে এগুলো মেঘ। সমুদ্রপৃষ্ঠ থেকে 2500 ফুট উঁচু চিম্বুক পাহাড়ে যাওয়ার আঁকাবাঁকা রাস্তার দুই পাশের চমৎকার প্রাকৃতিক দৃশ্য এবং স্বপ্নীল সাঙ্গু নদীর সৌন্দর্য মনকে অবশ্যই প্রশান্ত করবে। বান্দরবান জেলা শহর থেকে প্রায় 23 কিলোমিটার দূরে এই চিম্বুক পাহাড় অবস্থিত। চিম্বুক পাহাড় চূড়াতেই রয়েছে চিম্বুক পর্যটন কেন্দ্র। পাহাড়ের সর্বোচ্চ উচ্চতায় দাঁড়িয়ে প্রাকৃতিক রূপের সুধাপান করতে করতে মেঘের ভেলা চেপে হারিয়ে যাওয়া যায় অপার্থিব জগতের গভীরে। বান্দরবান শহর থেকে প্রায় 1 ঘন্টা 30 মিনিটের পথ হলো চিম্বুক পাহাড়। সাধারণত পর্যটকরা চিম্বুক, নীলগিরি, শৈলপ্রপাত, ঝর্ণা এইসব একসাথে ঘুরে দেখার জন্য গাড়ি ভাড়া করে থাকে। এছাড়া চিম্বুক পাহাড়ে যাওয়ার পথে বিলংছড়ি ও শৈলপ্রপাত ঝর্ণা ঘুরে দেখতে পারবেন। আর নীলগিরি যেতে চাইলে নীলগিরি যাবার পথেই চিম্বুকের অবস্থান। ভিউয়ার্স, বান্দরবান আসলে কোথায় থাকবেন সে ব্যাপারে একটু বলি। বান্দরবান শহরে আসলেই দেখতে পাবেন এখানে অসংখ্য হোটেল রয়েছে, হোটেল মোটেল রয়েছে। তো এখানে আপনার 1500 টাকা থেকে শুরু করে 10,000 টাকার মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন রেঞ্জের হোটেল রয়েছে, যেগুলো সবগুলোই মোটামুটি ভালো মানের এবং বাসযোগ্য।
আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আছি হলো টাইটানিক ভিউ পয়েন্টে। বান্দরবনের অনেক দর্শনীয় স্থান এটি এবং বেশ প্রসিদ্ধ। তো এখানে আপনাদেরকে টাইটানিক ভিউ পয়েন্টটা দেখানোর চেষ্টা করব। মেঘের কারণে আসলে তেমন কিছু দেখা যাচ্ছে না। এখানে আসলে অতিরিক্ত মেঘ এবং বৃষ্টির কারণে এখানকার সত্যিকারের যে সৌন্দর্য বা এখানকার যে মনোমুগ্ধকর যে পরিবেশ আশেপাশে সেগুলো আসলে ওভাবে দেখা যাচ্ছে না, কিন্তু বাস্তবে এখানকার সৌন্দর্য অনেক মুগ্ধকর। বিশেষ করে সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য খুবই মনোমুগ্ধকর। দর্শক, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, শেয়ার করুন। দর্শক, এই মুহূর্তে আমরা আছি হলো ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে, যেটি বান্দরবান জেলার থানচি রোডের নীলগিরির কাছে অবস্থিত একটি ভিউ পয়েন্ট। পাহাড়ি আঁকা বাঁকা পথ, সবুজে মোড়া প্রকৃতি আর মেঘের খেলা মিলিয়ে বান্দরবানের প্রতিটি ভিউ পয়েন্ট ভ্রমণ পিপাসুদের জন্য এক স্বর্গীয় এক্সপিরিয়েন্স। এর মধ্যে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট একটি অন্যতম জনপ্রিয় গন্তব্য। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে পৌঁছানোর পর প্রথমে চোখে পড়বে পাহাড়ের বুকে দাঁড়ানো চমৎকার একটি স্থাপনা, যা দুই হাত প্রসারিত ভঙ্গিতে তৈরি করা হয়েছে, তাই এর নামকরণ করা হয়েছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। দর্শক, আমরা এই মুহূর্তে আছি হলো বান্দরবন শহরে, এবং এই শহরের পাশ দিয়ে বয়ে গিয়েছে এই সাঙ্গু নদী। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা এই মুহূর্তে আছি হলো বান্দরবনের একটি বাজারে। এটির নাম হলো আসলে মগ বাজার, কারণ এটি হলো এখানকার যে মগ যে উপজাতি, এটাই মেইনলি বাজারে বসে বিভিন্ন ধরনের টাটকা ফলমূল শাকসবজি নিয়ে। বাজারের নাম কি? শুনেছি পাহাড়ি ফলমূল খেতে অনেক সুস্বাদু এবং সুমিষ্ট হয়, সেজন্য আমরা বাজার থেকে কিছু আনারস কিনে নিয়ে গেলাম।